প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের প্রোগ্রামে। দর্শক বন্ধুদের ভীষণ ভালো লাগার সেই প্রোগ্রাম। আচ্ছা, আপনি বা আপনারা যারা এখন প্রোগ্রাম দেখছেন, আজকে দেখে নিন তো যে এই ইনফরমেশনটা আপনাদের কতটা কাজে আসছে। হতেই পারে যে আপনি সবে আজকে প্রোগ্রামটা দেখবেন এবং আজকে যে ইনফরমেশনটা জানছেন এর আগে কোনোদিনও শুনেছেন কি না ডাউট আছে, ফার্স্ট টাইম আজকে হয়তো শুনছেন। ইন্টারেস্টিং কিছু যেটা আপনার জীবনকে উন্নত একটা দারুণ কিছু দিতে পারে। আবার হতে পারে যে আপনি এই ব্যাপারটা জানতেন, আজকে যখন হয়তো মনে ছিল না, আজকে যখন জানলেন, আগামী সময় যে কোনো কার্যকরণে যখনই এগোবেন তখন এই প্রসেসটা বা এই ইনফরমেশনটা আপনাকে সাহায্য করবে ভালো কিছু করতে। তাই কি সেটা সেটা জানাচ্ছি, কিন্তু চলুন তার আগে তো আমাদের অতিথিকে স্বাগত জানাতে হবে। একটা প্রত্যেকটা প্রোগ্রামে উনি যেভাবে ধরে ধরে সমস্ত ইনফরমেশনগুলো আপনাদের কাছে নিয়ে আসেন, সমস্ত খুঁটিনাটি দিকগুলো আপনাদেরকে জানান, যার জন্য আপনারা আজকে অনেকটা অ্যাস্ট্রোলজি সাবজেক্টের অনেক কিছু জানার সুযোগ পেয়েছেন। তাহলে সেই জানার সুযোগটাকে সহজে আরও কিভাবে জেনে কাজে লাগাবেন এবং ভালো থাকবেন, এটাও যদি বুঝতে হয় তাহলে আগে আমাদের অতিথিকে আমরা স্বাগত জানাবো। সঙ্গে আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব, স্বনামধন্য সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ এবং হস্তরেখাবিদ ভৃগু অনাদি। আমরা তাকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান এগোচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছিলাম। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানাই। প্রত্যেক দিনের মতন আজকেও চেষ্টা করব আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক নিয়ে। দাদা, আজ যদি আপনি একটু দর্শকদের জানান, কারুর নামের প্রথম যে অক্ষরটা, যে লেটার, সেটা কারুর যাদের যাদের এ দিয়ে শুরু হয়েছে, সেই প্রথম অক্ষর এ দিয়ে আরম্ভ হলে তাদের নতুন বছর সম্বন্ধে কিছু তথ্য যদি আজ দর্শকদের জানান। প্রথমত বলি, সব নামের ক্ষেত্রেই বলি, কারণ এর থেকে যেহেতু লেটার রয়েছে, কিছু না কিছু অক্ষরতে সবারই নাম রয়েছে। কারণ নাম ছাড়া তো মানুষ হবে না, নাম ছাড়া দেশ হবে না, রাজ্য হবে না, পাড়া হবে না। তো নাম দিয়ে সব, আর সেটা 26 লেটারের মধ্যে কোনো না কোনো লেটার। এখানে বোঝার বিষয় যেটা, সেটা সেই নামটা, নামকরণটা অ্যাজ পার হরস্কোপ অনুসারে হয়েছে, অর্থাৎ জ্যোতিষশাস্ত্র অনুসারে তার নামকরণ হয়েছে, নাকি ভালো লেগে ভালোবেসে কেউ লিখেছে। কেউ বাবার সাথে মায়ের মিলিয়ে, কেউ অমুকের সাথে অমুক, কেউ মামা কাকা জ্যাঠা ভালো লেগে নাম রেখেছে। তাহলে এটা আপনার জন্য উপযুক্ত না। এই 2024 সালে এর কেমন যাবে, কোটি কোটি লোক, এখানে 26 লাখের মধ্যে এত হাজার কোটি মানুষ পৃথিবীতে, তা তার মধ্যে সত্যতা কোনটা, এটা কার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এটা মার্কিং না করলে গুলিয়ে যাবে। তো ধরুন একটা লোকের তুলা রাশি, একটা লোকের মেষ রাশি, তো দুজনেতে এক হতে হবে কেন? দুটো রাশি তো আলাদা, তার নেচার, তার চলা, তার কথাবার্তা, তার খাওয়া দাওয়া, তার এডুকেশন, তার সংসার জীবন সবই আলাদা। ঠিক সেরকম একটা লোকের সত্যি করে নামের স্পেলিং ভাগ্যরিটা ঢাকা হয়ে আর একজনে এমনি এমনি রেখেছে। কারণ এমনি যদি কল লিস্ট ঘাটা হয়, দেখবে এ দিয়ে সব থেকে বেশি নাম, তাই না? সবার ফোনে দেবে এ দিয়ে সব থেকে। সত্যি করে কি তার এই ভাগ্য ওরিয়েন্টেড নাই হতে পারে, রেখেছে। ঠিক সেই অ্যাঙ্গেলে যদি এটা আপনার অরিজিনাল হয়ে থাকে, তাহলে 2024 সাল কিন্তু আপনার জন্য ভালো বার্তা নিয়ে অবভিয়াসলি আসছে। কিন্তু আপনাকে কী করতে হবে, ঠিক খেয়াল রাখতে হবে, লক্ষ্যটাকে স্থির রাখতে হবে। কী করতে চাই, বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছি, ইমোশনে না, কিন্তু প্র্যাকটিক্যাল করতে হবে। না, আমি ভালো রেজাল্ট করার জন্য পড়াশোনা করছি, সেটা লক্ষ্য যদি স্থির না হয়, আপনি কী করবেন বুঝতে পারবেন না। ধরুন আমি শিয়ালদায় যাব, রাস্তা আলাদা হতে পারে, শিয়ালদা তো ফ্লাইট চালু হয়নি কলকাতার এখান থেকে, তাহলে আমি ট্রেন ধরে যেতে পারি, আমি এখান থেকে বাস ধরে যেতে পারি, বা বাইকে হোক, সাইকেলে হোক, বা হেঁটে যেতে পারি। তাহলে এখান থেকে ট্রাম যায় না, একটা কথা দিয়ে বলছি, বা যেখানে ট্রামের সোর্স হয় সেখানে ট্রামে যেতে পারে। তাহলে ওয়ে আউটগুলো আলাদা হতে পারে, লক্ষ্যটা তো এক, শিয়ালদা যাবো, তাহলে ওয়ে আউটটা দেখবেন আপনি বেরিয়ে গেছে। সেগুলো খুব ভালো করে বুঝবে, তাই না? তুমি কিভাবে যাবে, জায়গাটায় যদি না ভাবি, কিভাবে একটা জায়গাটা ওপেন হবে না। তাহলে আপনার সমস্যার সমাধান আপনি করতে পারবেন, শুধু রাস্তাটাকে বোঝাতে চাইছে। ঠিক কথা। তাহলে এই যাদের আছে, লক্ষ্যটাকে স্থির করে, এটা লক্ষ্যভ্রষ্ট হয়। লক্ষ্যভ্রষ্ট হয় বলে ভাবছি আমার হচ্ছে না কিছু, তখন পাজেল হতে থাকে। পরে মনে পড়লো, ধরো আজকে একটা ঘটনা, কালকে পরে মনে পড়লো, ইস এটা যদি এইভাবে করতাম, ওই মেয়েটা বা ওই ছেলেটা বা ওই জাতক বা ওই জাতিকাটা চলে গেলে আমি করতে পারলাম না। কিন্তু আপনিও পারতেন, আপনার লক্ষ্যটা স্থির ছিল না, টার্গেটটা ঠিক ছিল না। টার্গেট ঠিক থাকলে রাস্তা আপনার বেরোত।
কিন্তু আমাদের ম্যাক্সিমাম মানুষের টার্গেটটা ঠিক থাকে না। সে বিয়ের ক্ষেত্রে হোক, কি সংসার জীবনে হোক, কি চাকরি জীবনে হোক, কি সন্তান নেওয়ার ক্ষেত্রে হোক, কি ফাটকা প্রাপ্তির ক্ষেত্রে হোক, একরকম ভেবে বাড়ি থেকে বেরোলে আমি সামান্য ফাটকা প্রাপ্তি দিয়ে বেরোচ্ছি। 6 টাকা টিকিট কাটাতে ইজি, সন্তান নেওয়াটা অনেক লং প্রসেস, ডাক্তার দেখাবেন, এই করবেন সেই করবেন, অনেক কিছুর উপর ডিপেন্ড। সেখানেও আমার লক্ষ্য স্থির নেই, সন্তান নেব কি নেব, এই নিয়েও দ্বিমত, এই নিয়েও কনফিউশন। তা তখন ডাক্তাররা বলে এই ম্যাক্সিমাম ছেলেমেয়েরা নিজেরা ডিসাইড করে উঠতে পারে না বলে এদের সন্তানগুলো নষ্ট হচ্ছে। মনোবিজ্ঞানীরা নানারকমভাবে প্রমাণ করছে। আজকাল সাইকাটিস্ট তো বেশি। কেউ ভাবছে সন্তান 5 বছর পর নেবো, যখন ভাবছে আসছে না বা এসে গেল। কেউ ভাবছে সদ্য বিয়ে হতে হতে সন্তান নেব, কোনোটাই অপরাধ না। তার আসছে না, তার ডিপ্রেশন এসে গেছে। এই ডিপ্রেশন যদি সন্তানটা আসছে অ্যাজ পার ডাক্তারদের কথা অনুসারে। তাহলে লক্ষ্যটাকে স্থির রেখে আমার করা হ্যাপাজার্ড কিছু না, তাহলে আপনার সাকসেস আসবে 2024 সাল। ওই 2024 সাল মানে তো শুরু, তো ক্লাস 1-এ ভর্তি করছি, তাহলে 1-এ পাস করাটার প্রশ্ন। কিন্তু একটা মানুষের লাইফস্টাইল রোজগার যদি হয় যে প্রথম রোজগার করতে শুরু করবে, ব্যবসায় ইনভেস্ট করবে, তাহলে 2024 সাল আপনার জন্য উপযুক্ত। আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করবেন, আপনার জন্য উপযুক্ত না। আমি বিদেশ যাত্রার জন্য অ্যাপ্লাই করছি, এতদিন অ্যাপ্লাই করতাম, হতো না, বুঝে উঠতে পারছি না কী করবো, না থাক এখানেই থেকে যাই। এখনও দ্বিধাগ্রস্ত, যে প্ল্যানিং করতে পারেনি সত্যি বাইরে গেলে আমার সুবিধা হবে কি অসুবিধা। ওই কারণে আপনাকে প্ল্যানিংটা ঠিক করতে হবে। প্ল্যানিং ঠিক করতে হলে 2024 সাল আপনার জন্য সাংঘাতিকভাবে ভালো। তবে বিশেষ কয়েকটা দিক বলে দেবো ব্যবসার কোন দিকটা বেশি ভালো। দ্বিতীয় কথা হচ্ছে, কারোর সাথে ফার্স্ট লেটার যাতে ভাগ্য অনুসারে যদি রাখা থাকে, কারোর সাথে জয়েন্টভাবে কোনো 24 সালের কোনো ব্যবসার মধ্যে অর্থ ইনভেস্টমেন্ট করবেন না। যা করবেন নিজের নামে, স্বাধীন কর্মে উন্নতি। বিশেষ করে জ্যোতিষ, ডাক্তার, যারা স্বাধীন প্রফেশন, শিক্ষক শিক্ষিকা, যেটা কারোর দ্বারা নিয়ন্ত্রিত না। আপনি একটা বাংলা সাবজেক্ট দেখেন, কি আপনি ইংলিশ 1 দেখেন কি ইংলিশ 2 দেখেন, ওটা কারোর উপর তো ডিপেন্ড না। আপনি ব্যবসাটা আজকে বন্ধ রাখলেন, দোকানটা বন্ধ রাখলেন, আপনি করলেন, আপনি আজকে পড়ালেন না অন্যদিন পড়ালেন, কিন্তু যৌথভাবে কিছু করা যাবে। তাই সেলফ প্রফেশনের যারা যুক্ত, অভিনেতা, অভিনেত্রী, সিঙ্গার, সেলফ প্রফেশন, খেলোয়াড়, তাহলে এই স্বাধীন কর্মের সঙ্গে যারা যুক্ত, অথচ ভাগ্য অনুসারে নামে ফার্স্ট লেটার 2024 সাল আগুন, খুব 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 ভালো। তা সেরকমভাবে অনেক দিক আছে, এই বিয়ের ক্ষেত্রে রয়েছে, তার লক্ষণ থাকবে। বিয়েতে করবো ভাবছি, বয়স হয়ে গেছে, সে সবাই ভাবছে, ওর বোনও ভাবছে, ও ভাবছে, সবাই ভাবছে, প্রতিবেশী সবাই ভাবছে, না ওদের ভাবার আগে প্রতিবেশী ভাবছে কি বিয়েটা আমরা করিনি বা করছি না বা হয়নি, যেটা যেভাবে বলে না। এবার কিন্তু সুযোগটা যখন আছে, সুযোগটা ইউটিলাইজ করা। কীভাবে ছেলের সামনে গিয়ে বসবো, কী ধরনের কালার পরে বসবো, কোন দিকে তাকিয়ে বসবো, এই যে ছোটো ছোটো জিনিসগুলো, এগুলো করলে তবে তো আপনার জন্য হবে। আপনার সুযোগ আছে, এই চাকরি পাওয়ার সুযোগ আছে, অ্যাপ্লিকেশন করলে আপনার চাকরি পাবেন। আপনার ভালো রেজাল্ট করার সুযোগ আছে, আপনি পড়াশোনাই করলেন না, পাবেন। শূন্য খাতা জমা দিলে 100 আসবে, 100 লিখলে আপনি উপরে 70 পেতে পারেন, 80 পেতেন, 20 পেতে পারেন, শূন্য খাতায় 100 পাবেন। তো এই জায়গাগুলো বোঝা, এর সাংঘাতিক সুযোগ 2024 সাল, তাদের ফার্স্ট লেটার এ, যদি সেটা অ্যাজ পার হরস্কোপ অনুসারে হয়, তাহলে ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো। আর যদি এমনি শখে কেউ নাম রেখেছে, তাহলে এটা আপনার জন্য কোনো গুরুত্ব পাচ্ছে না। শুনুন, তাহলে আপনি যদি আপনার নামের যে ফার্স্ট লেটার সেটা আপনি বিশ্লেষণ করে বিচার করিয়ে রেখেছিলেন, যদি হ্যাঁ তাহলে ঠিক আছে, যদি না তাহলেও কিন্তু একবার আপনি নিজে যোগাযোগ করে জানতে পারেন আপনার নামের প্রথম অক্ষর অনুযায়ী আপনার জীবনে ঠিক কেমন কি ভালো বা কেমন কি রয়েছে, প্ল্যানিং যা করছেন সেটা কতটা ভালোভাবে আপনি সাকসেসফুল করতে পারবেন বা কিভাবে কি কাজ করবেন। আপনারা কিভাবে যোগাযোগ করবেন, 9830143766 এই নম্বরে কন্ট্যাক্ট করে আপনারা জানাতে পারেন। যদি অনলাইন গাইডেন্স নেন তাহলে আপনারা জানবেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন আপনার নাম, আপনি যা জানতে চাইছেন, আপনার জিজ্ঞাসা, আপনার জন্ম ডেটা, আপনার 2 হাতের ছবি, গার্জিয়ানের নামের প্রথম অক্ষর, যা পারিশ্রমিক সেটা পাঠিয়ে দিন। যার 48 ঘন্টার ভিতর আপনারা নিজেদের জিজ্ঞাসার যে রিপ্লাই সেটা জানতে পারবেন। আপনারা চেম্বারে যেতে চাইছেন, তাহলে চেম্বারে পৌঁছাবার জন্য সেম নাম্বারে কল করে নামের বুকিং আগে করবেন। তারপর প্রত্যেক সপ্তাহে বুধবার রাসবিহারী এভিনিউ
প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খড়দায়, আর প্রত্যেক শুক্রবার শিয়ালদায় আপনারা সুযোগ পেয়ে যাচ্ছেন। আজ অনুষ্ঠান এই অবধি। ভালো থাকবেন প্রত্যেকে দর্শক বন্ধুরা। আমি আমাদের অতিথিকেও ধন্যবাদ জানাচ্ছি, আর সকল দর্শক বন্ধুদের জানাবো সবাই ভালো থাকবেন। নমস্কার।